আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাজ শেখার জন্য আসে ভাইরা। তো ভাইরা ইলেকট্রনিক্স রিপেয়ার, বিভিন্ন আইটেমের ইলেকট্রনিক্স রিপেয়ারিং এর কাজ শেখার জন্য আসছে। তো ভাইরা কি কি কাজ শিখলো বা কেমন শিখলো, কোথা থেকে আসছে, বাইরে থেকে একটু শুনবো। ভাই রিয়াসিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমি আসছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা থেকে। আমি এখানে মোটর, কয়েল বাদাই প্লাস বাসা বাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র আমরা দৈনন্দিন ব্যবহার করি ওই কোর্স সম্পূর্ণ করার জন্য আসছি। আলহামদুলিল্লাহ আমার কোর্স প্রায় শেষ হয়ে তো আর আপনি কি কি কাজ করেন ভাই? ফ্রিজ টিজ লাগে এক্সপেরিয়েন্স। ফ্রিজ এসি। তো ভাই এমনিতে ফ্রিজ এসে কাজ করে পাশাপাশি নিজের কাজ একটু আপডেট করার জন্য এই কাজগুলো শেখার জন্য আসছে। তো ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস হাসান, আমি ফ্রেন্ড থেকে আসছি। আর আমি এখানে মূলত আসছি মোটর রিপেয়ারিং এর জন্য, শেখার জন্য। এখানে সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, সব রকম মোটরে আলহামদুলিল্লাহ আমি শিখছি। আমি একদম বিগিনার ছিলাম, বাট এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে হয়েছে। বাকিটা তখন আল্লাহর উপরে ছেড়ে দিছি, এই আর কি। তো ভাই এমনিতে একজন ইলেকট্রিশিয়ান আর পাশাপাশি লাইসেন্সদারি ইলেকট্রিশিয়ান, ডিএমসি লাইসেন্স সহ ভাই ইলেকট্রিশিয়ান বাইরে অনেকজন যাবত কাজ করছে। এমনি হাউজিং, ইন্ডাস্ট্রিয়াল এগুলো ধরনের বড় বিল্ডিং কনস্ট্রাকশনের মধ্যে যে কাজগুলো করা হয় এগুলো ভাই করে পাশাপাশি মোটরের আইটেমটার সাথে রাখলো ভাই, যাতে বাইরে গিয়ে দোকান টোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে, যাতে সুন্দরভাবে দিতে পারে। সেই জন্য আমরা দোয়া করবো সবাই ইনশাল্লাহ। আর গাইবান্ধা ভাই আছে একজন আমাদের কাছে। আসসালামু আলাইকুম, আমি উত্তরবঙ্গের গাইবান্ধা জেলা থেকে এসেছি। তা আমি মূলত হাউস ওয়ারিং ও ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর কাজ শিখেছি। এরপরও একটা ব্যবসা বাণিজ্য করার জন্য আর কি ভাইয়ের এখানে আসা। তো আমি মোটরের অ্যাডভান্স কোর্সটি করতেছি এখানে আর কি। তো মোটর, ফ্যান, এসি, থ্রি ফেজের সমস্ত প্রকার মোটর এবং পাওয়ার টুলস এর কাজ শিখতে এসেছি। তা আলহামদুলিল্লাহ ভালো শিখতে পেরেছি। ভাই গাইবান্ধা জেলা থেকে আসছে। ভাইয়ের মেন কাজ আগে হাউজার ইন্ডাস্ট্রি এর কাজ জানতো। তো পাশাপাশি যেহেতু একটা দোকান দিবে, সেজন্য যে আমাদের গ্রামগঞ্জে বা জেলা শহরগুলো বা থানা শহরগুলোতে যে কাজগুলো চলে এই কাজগুলো যাতে করতে পারে, মানে বাসা বাড়িতে যে কাজগুলো সবচেয়ে কমন, যেমন মোটর আইটেম গুলো আছে বা বাসা বাড়িতে ব্যবহৃত ইলেকট্রনিক্স মেনটেন আছে, এই কাজগুলো করার জন্য যে একটা দোকান দিলে কিন্তু অনেক ধরনের কাজ আছে। সেই জন্য যে কাজগুলো আমাদের বেশি অতি প্রয়োজনীয় ওই কাজগুলো শিখাই। আর এই কাজগুলো শিখলে অন্যান্য যে টুকিটাকি আইটেম গুলো আছে, কয়েকটা আইটেম বাদ থাকলেও এই কাজগুলোর উপর ভিত্তি করে যদি এক্সপিরিয়েন্স নিয়ে বাকি কাজগুলো করা যায়, এই জন্য আমরা কষ্ট এমনভাবে সাজাইছি। তো বাইরের জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ, যাতে বাইরে এই কাজের উপরে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। কারণ বাংলাদেশের টেকনোলজিতে অনেক পিছিয়ে আছে, যাতে আমরা টেকনোলজিতে এগিয়ে যেতে পারি এই জন্য আমরা এই সব জিনিসের উপরে ডিপেন্ডেন্ট হওয়া দরকার। আর দিন দিন কিন্তু আমরা ডিপেন্ডেন্ট হচ্ছি, কিন্তু ওইটার আপডেট আমরা করতেছি না, এই জন্য আর কি বাইরে থেকে সবকিছু ইনপুট করতে হয়। তো বাইরের জন্য সবাই দোয়া করবেন। রাতের যদি 24টাও বাজে এই 15 বড়ার মোটর ঘুরে ইনশাআল্লাহ রুমে যাওয়া হবে। বাবির কাছে আরে রুমে যাওয়া হবে। দুই শেষ করতে তাহলে মিজান রকতে সবার কাছে পাঠিয়ে দিব। এখন লাইন আলহামদুলিল্লাহ মোটর আলহামদুলিল্লাহ মোটর চলতেছে। একটা দেন দদি আনছি, দদির অবস্থা ভালো না। বুদ্ধি কামে লাগছে। দদি দদি সাইজ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কাজের পর আমরা পাঠিয়ে দিলাম। তো আসলে এই কাজগুলো যারা শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন। আমরা একেবারে হাতে কলমে ধরে ধরে শিখাই। অনেকে যারা ইলেকট্রনিক্সের কাজ করে এবং অনেক দোকান আছে তারা কিন্তু অনেকে বলে কাজ নাই বা মার্কেটের অবস্থা ভালো না। আসলে ভাই আপনি যখন ভ্যারাইটিস কাজ জানবেন, হ্যাঁ, যারা লোকালি দোকান দিবেন তারা কিন্তু একটা দুইটা কাজ শিখলে হবে না, তারা বিভিন্ন আইটেমের কাজ জানতে হবে। তো বিভিন্ন আইটেমের কাজ যদি না জানেন তাহলে একটা কাজ তো সবসময় থাকে না। এই জন্য আমি আগে এমন কাজগুলো শিখাই, যেগুলো ভ্যারাইটিস কাজগুলো শিখাই, যাতে একটা দোকান দিলে একটা না হলে অন্য একটা কাজ হলেও তার দোকানটা চলতে থাকে। যেহেতু দোকানে ইনকামের প্রয়োজন আছে, যদি ইনকাম না থাকে, কাজ কম থাকে, তাহলে কিন্তু দোকানটা লং লাস্টিং হবে না, কিছুদিন পর গোছায় বাড়িতে চলে যেতে হবে। এক কথায় শেষ, যারা এই কাজগুলো শিখতে চান অবশ্যই আমার কাছে শিখেন না, যার কাছে শিখেন, অবশ্যই কাজ শিখতে হবে। কাজ শেখার পর মার্কেটে আসেন, আপনি কাজ করে ঘুমানোর সময় পাবেন না, এত কাজ থাকবে। তো আমরা এখানে সব ধরনের কাজই শিখাই, একেবারে সব আইটেমের মোটর, ফ্যান টেন থেকে শুরু করি, ইজিবাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার আলাদা করে, ব্যাটারি এবং ওয়ারিং সহ, এবং ইজিবাইকের A to Z এবং ডিজিটাল স্কেল, বিভিন্ন আইটেমের কিচেনের ব্যবহৃত যে হিটার, ওভেন টোভেন আছে এগুলো আছে, বা ফ্রিজ এসি আছে,
যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেমন আইপিএস আইটেমটাও আছে বা চার্জার ফ্যান, এগুলো সব হট একটা আইটেম। এবং এই যে ওভেন আমি বললামই, ওয়াশিং মেশিন থেকে শুরু করে পাওয়ার টুলসের যতগুলো আইটেম আছে, এই পাওয়ার টুলসের আইটেমগুলোই একাই একটা সেক্টর। শুধু এই কাজগুলো করলেও একটা দোকান চালানো যায়, আর কিছু লাগে না, যে জেলা শহরগুলোতে বা থানা শহর যেগুলো বড় আছে এগুলোতে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।